মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক এক এক দেশকে এক একটা সম্পদে আল্লাহ পাক তাদেরকে সব দিক থেকে ডেভেলপ করেছেন। কোন দেশকে আল্লাহ কি সম্পদ দিয়েছেন আমি একটু বলবো, খেয়াল করে শুনবেন। বর্তমান পৃথিবীতে বিশ্বসেরা ডাক্তারের সম্পদ, বিশ্বসেরা ডাক্তার হয় সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা। এই দেশগুলিতে পৃথিবীর সবচেয়ে বিশ্বসেরা ডাক্তারের সম্পদ পাওয়া যায়। এজন্য আমাদের দেশের এলিট পার্সন থেকে শুরু করে রাষ্ট্রীয় মেহমান যারা আছেন, অতিথি যারা আছেন, সবাই সিঙ্গাপুরের চিকিৎসার জন্য পাগল। সকলের আত্মবিশ্বাস বিদেশের চিকিৎসা বড় ভালো চিকিৎসা, সিঙ্গাপুরের চিকিৎসা বিশ্বসেরা চিকিৎসা। তার মানে হলো পৃথিবীর বড় বড় ডাক্তারের সম্পদ আল্লাহ দিয়েছেন সিঙ্গাপুরে। বিদেশি চিকিৎসার জন্য তো চলমান আন্দোলনই হচ্ছে, ঠিক না? তাহলে বুঝলাম পৃথিবীর সেরা ডাক্তার কোথায় হয়? এই সম্পদটা কোন দেশে? সিঙ্গাপুর। এইবার পৃথিবীর সেরা কিছু ইঞ্জিনিয়ারের সম্পদ আছে। বিশ্বমানের ইঞ্জিনিয়ার আল্লাহ পাক কোন দেশকে দিয়েছেন? সেটা হলো জার্মান আর জাপান। যত মার্সিডিজ, বিএমডব্লিউ গাড়ি আর যত প্রযুক্তির যত প্রকারের আসবাব আছে, যন্ত্র আছে, মানুষ জার্মান আর জাপানের নামটা শুনলেই বড় খুশি হয়ে যায়। মানুষের বিশ্বাস বিশ্বমানের সেরা ইঞ্জিনিয়ার জন্মগ্রহণ করে। ইঞ্জিনিয়ারের সম্পদটা আল্লাহ দিয়েছেন জার্মান আর জাপানকে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, পৃথিবীর আরেকটা দেশ আছে যেই দেশকে আল্লাহ পাক খেলার সম্পদ দিয়েছে, যেই দেশটাতে আল্লাহ পাক বিশ্বমানের খেলোয়াড়ের সম্পদ দিয়েছে। বড় বড় খেলোয়াড় জন্মগ্রহণ করে ওই খেলোয়াড়গুলো পৃথিবীর সব সময় খেলায় তারা ফর্মে থাকে। টি-20 বলেন আর ওয়ানডে বলেন আর টেস্টে বলেন, সব সময় ফর্মে থাকা যেই খেলার দেশ, যেই খেলোয়াড়, সেই খেলোয়াড়গুলো হয় অস্ট্রেলিয়াতে। আবার পৃথিবীর আরেকটা দেশ আছে যেই দেশকে আল্লাহ পাক সিনেমার সম্পদ দিয়েছেন। বিশ্বসেরা চলচ্চিত্র যদি কেউ নির্মাণ করতে চায়, সিনেমা বানাইতে চায়, আল্লাহ পাক এই সম্পদ দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, ওই দেশের ভিতরে বিশ্বমানের সিনেমা নির্মাণ হয়। তাহলে বুঝলাম বিশ্বমানের ডাক্তারের সম্পদ দিল আল্লাহ সিঙ্গাপুরকে, বিশ্বমানের ইঞ্জিনিয়ারের সম্পদ দিল আল্লাহ পাক জার্মান, জাপানকে। আবার বিশ্বমানের সব দিক থেকে ছোট বড় ইঞ্জিনিয়ার আরো দিয়েছেন আল্লাহ চায়নাকে, চীনকে। আবার খেলোয়াড় দিয়েছেন আল্লাহ অস্ট্রেলিয়াকে, ইন্ডিয়ার ভারতকে দিয়েছেন সিনেমা সম্পদ। প্যারে হাজিরিন, বাংলাদেশকে তাহলে আল্লাহ কি দিল? এইটা হলো বুঝার বিষয়। আল্লাহ বলেন আমি বাংলাদেশকে দিয়েছি অনলি ওয়ান, শুধুই মাত্র ঈমানি সম্পদ বাংলাদেশকে দিয়েছি। আমার ঘর মসজিদ বাংলাদেশকে দিয়েছি, মাদ্রাসা বাংলাদেশকে দিয়েছি, তাবলীগ জামাতের ঈমানি সম্পদ বাংলাদেশকে দিয়েছি, হাফেজের সম্পদ বাংলাদেশকে দিয়েছি, আলেমের সম্পদ বাংলাদেশকে আল্লাহ দিয়েছেন। জান্নাতি সম্পদ, জান্নাতি সম্পদ, জান্নাতি সম্পদ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন তুমি যদি ভালো ডাক্তার হইতে চাও,
সিঙ্গাপুরে চলে যাও, তুমি যদি ভালো ইঞ্জিনিয়ার হইতে চাও জার্মান জাপানে চলে যাও, তুমি যদি ভালো খেলোয়াড় হইতে চাও অস্ট্রেলিয়া চলে যাও, আর তুমি যদি ভালো সিনেমা বানাইতে চাও ইন্ডিয়া চলে যাও। বাংলাদেশের জমিনে শুধুই মাত্র ঈমানি সম্পদ দিয়েছি। সুতরাং ঈমানি সম্পদ যেই দেশে থাকবে ওই দেশের একটা ইজ্জত আছে না নাই? প্যারে হাজরিন, কথার সূত্রটা ভুলে যান না। কুকুরের পেটে ঘি হজম হয় না, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, বাংলাদেশের জমিনেও আল্লাহ পাক বেনমাজি বেঈমান ঈমানি কর্ম ছাড়া মানুষকে শান্তিতে থাকতে দিবে না। মানুষকে যে শান্তিতে থাকতে দিবে না তার জ্বলন্ত প্রমাণ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে অশান্তির একটা রোগ আছে। আমাদের পত্র পত্রিকা বলে এই অশান্তির রোগটা সবচেয়ে বেশি বাংলাদেশে আল্লাহ দিয়েছেন। অশান্তির রোগটা কি? বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকায় আসছে, বিশ্ব ডায়াবেটিস দিবসে তথ্যটা প্রকাশ করেছে। সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ডায়াবেটিসের দিকে আক্রান্ত হচ্ছে। প্যারে হাজরিন, একটা মানুষ অশান্তির আগুনে জ্বলার জন্য এই একটা রোগী যথেষ্ট। যেই রোগটা থাকলে পরে মানুষ স্টিল দাঁড়িয়ে থাকতে পারে না, যেই রোগটা থাকলে পরে মানুষ দুনিয়ার আরাম কি জিনিস সে আর বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, অশান্তির রোগটা পৃথিবীর কোন দেশে দিয়েছেন? জোরে বলেন, সবচেয়ে বেশি কোন দেশে? তাহলে বাংলাদেশে কেন অশান্তি দিচ্ছেন আল্লাহ পাক? আল্লাহ বলেন অশান্তি দিচ্ছি এই কারণে, তার একটা মৌলিক কারণ হলো কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, বাংলাদেশের জমিনেও আমি বেনমাজি বেঈমান দুষ্ট শয়তান বেঈমান গুলোকে আমি স্টিল দাঁড়িয়ে থাকতে দিব না। এদেরকে আমি অশান্তির আগুনে জ্বালাবো। কেন? বাংলাদেশ হচ্ছে পবিত্র মাটি। ঈমান ছাড়া বাংলাদেশের মাটিতে সুস্থ সবল দাঁড়িয়ে থাকা যায় না। দেখেন না, যত ক্ষমতার পাওয়ার থাকে আর যত কিছুই থাকে, ঈমানি সম্পদের উপরে হামলা করলে কেমন যন্ত্রণা আর কেমন জ্বালা আর কেমন অশান্তি, এইটা আর কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো করে বুঝতেছে। প্যারে হাজরিন, হালে হালে টের পাচ্ছে বাংলাদেশের মাটিতে ঈমান নিয়ে বিন্দু পরিমাণ কথা বলার কারণে কি পরিমাণ শাস্তি তাকে পোহাতে হচ্ছে। কেন কেন বিদেশের জমিনে এই টাকলা মুরাদের মতো কত বেঈমান আছে, ওরা তো ঠিকই সুখে আছে, ওদের তো এত অশান্তি হয় না। আল্লাহ বলেন সব কিছু সব পেটে হজম হয় না। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক জার্মান জাপান ইউরোপ কান্ট্রিতে তুমি বেনমাজি হয়ে থাকো, তোমার অশান্তির আগুন তোমাকে ধরবে না। কিন্তু যেখানে পবিত্র ঘিয়ে ভরা জমিন বাংলাদেশ, জান্নাতি দেশ, যেই দেশকে বলা হয়, যেই দেশের দৃশ্যগুলো মসজিদ আর মাদ্রাসা আর ইমাম দিয়ে সাজিয়েছে, ওই দেশের ভিতরে সাবধান, বেনমাজি আর বেঈমানি করে টিকে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটু বোঝার জন্য বলি, আপনাদের এলাকায় বিভিন্ন রকমের বিভিন্ন একটা বংশ থাকে, যেমন তালুকদার বংশ, চৌধুরী বংশ, আবার মন্ডল বংশ, মুন্সি বংশ, মোল্লা বংশ, হাজী বংশ, আছে না নাই? এক একটা বংশের এক একটা ট্র্যাডিশন, এক একটা আভিজাত্য, এক একটা গৌরবময় কিছু বিষয় থাকে। যেমন মনে করেন চৌধুরী বংশ, মোল্লা বংশ, এদের লাঠির পাওয়ারটা একটু বেশি থাকে, ঠিক না? আর হাজী বংশের, এই বংশের লাঠির পাওয়ার না, এই বংশের নামাজ বন্দিগি আর ইমানদারির পাওয়ারটা একটু বেশি থাকে। আবার মোল্লা বংশের, এই বংশের আবার কি বলে, একটু ইমানদারির আর নামাজ বন্দিগির পাওয়ারটা একটু বেশি
থাকে, ঠিক না? বলেন তো দেখি, কেউ যদি হাজির বাড়িতে একটা গানের আয়োজন করে, কনসার্ট করে আর গাঞ্জার আসর জমায়, কেউ যদি এখানে একটা মিয়াইনা নাচানোর চেষ্টা করে, বলেন তো দেখি হাজী সাহেবের বাড়ির মুরব্বীরা কি এটা মেনে নেবে? মুরব্বীরা যুবকদেরকে বলবে, বেটা হাজির বাড়ির একটা ইজ্জত আছে, এই বাড়ির বাপ দাদারা আল্লাহর ঘর পাড়ায় আসছে, হজ করে আসছে, এই বাড়ির ইজ্জত রক্ষার্থে আল্লাহর হস্তে যুবক তুই এখানে গান বাজাইস না, এখানে মেয়ে নাচাইস না, এখানে টাস খেলাইস না, এখানে গান্ধার আসর জমাইস না, এখানে জুয়া জমাইস না। কেন? হাজির বাড়ির একটা ইজ্জত আছে। হাজির বাড়ির ইজ্জতটা যদি যুবক রক্ষা না করে, তাহলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়ানি দেয় কি দেয় না? মুরব্বীরা লাঠি দিয়া দৌড়ানি দিয়া বলে, কথা মানলি না, হাজির বাড়ির একটা ইজ্জত আছে। এই কারণে যদি মুরব্বীরা যুবকদেরকে লাঠি দিয়া দৌড়ানি দেয়, বলেন তো দেখি তামাম পৃথিবীর ভিতরে, পৃথিবীর মানচিত্রের ভিতরে আল্লাহ পাক যেই দেশটাকে একটা ইজ্জত দিয়েছে, সেই ইজ্জত হলো পৃথিবীর মানচিত্রে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশটাকে আল্লাহ পাক 8.5 লক্ষ মসজিদ দিয়ে ইজ্জত দিয়েছেন। কয় লক্ষ? সারা পৃথিবীতে 8.5 লক্ষ মসজিদ পৃথিবীর কোন দেশে নাই, আরব মিডল ইস্টে নাই, ইউরোপ কান্ট্রিতে নাই। বলেন তো দেখি সামান্য একটা হাজী বাড়ির ইজ্জত রক্ষার্থে যদি হাজির বাড়ির গান না চলে, তাহলে 8.5 লক্ষ মসজিদের দেশে কেউ যদি এই দেশটাকে গানের দিকে ধাবিত করতে চায়, কেউ যদি এই দেশটাকে খেলার দিকে ধাবিত করতে চায়, কেউ যদি এই দেশটাকে আবার সিনেমার দিকে ধাবিত করতে চায়, কেউ যদি এই দেশটাকে সংস্কৃতি, বাজে সংস্কৃতির দিকে ধাবিত করতে চায়, বলেন তো দেখি এই দেশের ইজ্জত থাকে না নষ্ট হয়? প্যারে হাজিরিন, হাজির বাড়ির ইজ্জত যদি কেউ রক্ষা না করে, যেমন করে মুরব্বীদের লাঠি পিটা খেতে হয়, আল্লাহ বলে বাংলাদেশ 8.5 লক্ষ মসজিদ দিয়ে আমি পৃথিবীর মানচিত্রে একটা ইজ্জত দিয়েছি। এই ইজ্জত যদি কেউ রাষ্ট্রীয় পাওয়ার, টাকার পাওয়ার দিয়ে নষ্ট করতে চায়, মালিক বলে 40 পাড়ি দিতে দিব না, তার আগে রক্তটা টেনে ছিঁড়ে কবরে টান দিয়ে নিয়ে যাব। 40 পাড়ি দিতে দিবেন? দিবে মালিক? কেন দিবেন না? আল্লাহ বলে 8.5 লক্ষ মসজিদের দেশের একটা ইজ্জত আছে, আছে না? হাজির বাড়ির ইজ্জত এটা কিন্তু মুরব্বীরা রক্ষা করে। হে মুসলমান, তোমার বাংলার ঈমান ইজ্জতটাও তোমাকে রক্ষা করতে হবে। যদি আপনি আর আমি রক্ষা করতে ব্যর্থ হই, আল্লাহ কিন্তু ঠিকই তার এই মসজিদ ঘেরা বাংলাদেশের ইজ্জত দিন দিন রক্ষা করে যাচ্ছেন। কিভাবে যাচ্ছে তার একটা এক্সাম্পল, একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই। প্রমাণটা শুনবেন? হ্যাঁ, তাহলে একটু কানটাকে খাড়া করেন, ভালো করে বুঝেন। বাংলাদেশ কি দিছে? ইমানি সম্পদ। জোরে বলেন, কি দিছে? নষ্ট করলে আল্লাহ যে 40-এর আগে টান দিয়ে লয়ে যায়, এই প্রমাণটা নেন। আমি আপনাদের বিবেকের কাছে একটু চিন্তা করার জন্য এই কথাটা ছেড়ে দিচ্ছি। প্যারে হাজিরিন, গত কিছুদিন আগে, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, ভুল বুঝবেন না, বাংলাদেশের একজন মন্ত্রী, একজন উপরের একজন মানুষ বড় আফসোস করে বলছে যে বাংলাদেশের মানুষ জানি কেন এখন গান শুনে না। আগে কত গান টান শুনতো, কত ভালো লাগতো। হুজুররা কি মন্ত্রতন্ত্র দিয়া এই মানুষগুলিরে ভুলায়া এখন নিয়ে গেছে গায়ে করে এই ইমানদারির দিকে। আপনারা শুনেছেন কিনা জানি না, বড় দুঃখ করে বেচারা বলেছে। তার মানে বেচারা 2 চোখ দিয়ে একটা জিনিস উপলব্ধি করছে, বাংলাদেশের মানুষ এখন গান বাজনার দিকে নাই, এরা দিন দিন ইমানের প্রতি ঝুঁকতেছে। এই জন্য তার দিলের ভিতরে লাগছে। প্যারে হাজিরিন, হাজির বাড়ির ছেলে তো দিন শেষে হাজির বাড়ির চরিত্রেরই হবে, এটাই তো স্বাভাবিক। আরে বাংলাদেশের মানুষ
দিন শেষে আল্লাহর খাঁটি গোলাম হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এই ইজ্জত যদি রক্ষা না করে, আল্লাহ যে ইজ্জতটা যদি কেউ নষ্ট করতে চায়, ওরে কিভাবে সাইজ করে দেখেন। আল্লাহ বলেন, বাংলাদেশে যদি কেউ সিনেমার দিকে ঝুঁকাইতে চায়, এটাকে সিনেমার বাজারে রূপান্তরিত করতে চায়, সিনেমার সম্পদ বাংলাদেশে জমাইতে চায়, আল্লাহ বলেন আমি জমাইতে দিব না। দেখেন ঠিকই নায়ক সালমান শাহ সিনেমার বাজার কি সুন্দর করে জমাইলো, আল্লাহর লেগে গেল। হাজির বাড়ির ইজ্জত আছে, ওখানে যেরকম গান চলে না, 8.5 লক্ষ মসজিদের তাবলীগ জামাত ধন্য বাংলাদেশ, মাদ্রাসা মসজিদ ধন্য বাংলাদেশ। এই দেশে সালমান তুমি সিনেমা জমাইবা আর লোকগুলোকে তুমি বদ্দিন বানিয়ে ফেলবা। বয়স তোমাকে 40 পারি দিতে দিব না। সিনেমার বাজার জমাইলো সালমান, আল্লাহ টান দিয়া সালমানকে নিয়ে গেলেন কবরের জগতে। নায়ক সালমানের পালা শেষ, তারপরে আসলো চিত্রনায়ক জাফর ইকবাল। সিনেমার বাজারটাকে সুন্দর করে জমাইলো, সবাই জাফর ইকবালের ছবি দেখে। আল্লাহ বলে, জাফর, বাংলাদেশ ইমানি ইজ্জত আছে, 8.5 লক্ষ মসজিদের দেশে তুমি সিনেমা জমাইবা। বয়স 40 পারি দিতে দেয় নাই। চিত্রনায়ক জাফরকে আল্লাহ টান দিয়ে নিয়ে গেলেন। তারপরে চলে আসলো নায়ক জসিম, যার ছবি দেখে ওয়াজের চাইতেও মানুষ বেশি কান্না করত। সিনেমার বাজার জসিম জমাইছে। আল্লাহ জসিমকে সতর্ক করে দিলেন, বাংলাদেশ সাবধান, সিনেমার বাজার এই জায়গায় জমবে না। সালমানকে নিয়ে গেলাম, জাফরকে নিয়ে গেলাম, তুমিও জমিয়ে ফেলেছো, বরদাস্ত হবে না। হাজির বাড়িতে যেমন গান চলে না, বাংলাদেশের জমিনেও সিনেমা চলবে না। আল্লাহ নায়ক জসিমকেও 40 পারি দিতে দেয় নাই। ধর আল্লাহ টান দিয়ে লয়ে গেলেন। চিত্রনায়ক জসিমের পালা শেষ, তারপরে সিনেমার বাজার জমাইলো চিত্রনায়ক মান্না। সারা দেশ দাপিয়ে বেড়ালো চিত্রনায়ক মান্না, এক চেটিয়া সিনেমার বাজার জমিয়ে ফেললো। আল্লাহ বলে, মান্না থামো, বয়স 40 পারি দিতে দিব না। বাংলাদেশের একটা ইজ্জত আছে, তুমি চাইলেই বাংলাদেশের মানুষকে সিনেমার দিকে ঝুঁকিয়ে ফেলবা। ইট ইজ ইম্পসিবল, সম্ভব না। চিত্রনায়ক মান্নাকেও আল্লাহ সিস্টেম করে রক্ত টান দিয়ে হঠাৎ মৃত্যু দিয়ে কবরে নিয়ে গেলেন। কে কত জমাইতে পারো কবরে জমাও। সালমানের পালাও শেষ, জাফরের পালাও শেষ, জসিমের পালাও শেষ, নায়ক মান্নার পালাও শেষ। একটা আছে শুধুমাত্র সাকিব খান। ঠিকই বুঝছে বাংলাদেশে সিনেমার বাজার জমে না, কিছুদিন জমাইছে, দেখে বেশি হয়ে গেছে, আল্লাহ কেবলা ঘুরিয়ে দিছে। এখন শুরু করছে যেই জায়গায় জমে যৌথ বাংলা ইন্ডিয়ার দিকে। তার মানে বাংলাদেশ সিনেমার বাজার যারাই জমাবে 40 হায়াত পারি দিতে দিবে না, আল্লাহ টান দিয়ে লয়ে যাবে। আর ওই দিক থেকে দেখেন ইন্ডিয়াতে নায়ক, ছোটবেলা থেকে শুনতেছি অমিতাভ বচ্চন নায়ক, শুনলাম দেখেন দাড়িগুলো কালো, বয়স 80, মরার নাম নাই। আবার দেখেন সালমান খান, মরার নাম নাই। অক্ষয় কুমার, মরার নাম নাই। শাহরুখ খান, মরার নাম নাই। রচনা ব্যানার্জি, শরীরে কত এনার্জি, মরার নাম নাই। রানী মুখার্জি, মরার নাম নাই। তার মানে সিনেমা যদি জমাইতে চাও ইন্ডিয়াতে যাও, হায়াত বেঁচে থাকবে, বেশি সিনেমা করতে পারবা। বাংলাদেশে সিনেমার বাজার যারাই জমাবে আল্লাহ হায়াতে জমিনে রাখবেন না, টান দিয়া কবরে নিয়ে যাবেন। ঠিক কিনা বলো? প্যারে হাজরিন, বুঝতেছেন ওরা মরে না, আরাম গুলগুলি মরে যায়। আরে ভাই, ঘটনা কি? ওরা বাসে কেন? কুকুরের পেটে কি হজম হয় না? বাংলাদেশের জমিনে সিনেমা হজম হবে না। যতই চেষ্টা করো সিনেমা জমবে না, গান জমবে না। আফসোস করলেও লাভ নাই। হাজির বাড়ির ছেলে যেমন দিন শেষে হাজির চরিত্র লয়, বাংলাদেশের মানুষ দিন শেষে ইমানি চরিত্রই নেবে। এটা আফসোস করে লাভ নাই। নয়তো বিশ্ব সেরা ডাক্তার কেন হয় না? বিশ্ব সেরা হাফেজ ঠিকই হইতেছে।
আবার যুবকরা মনে কষ্ট। দেখেন খেলার ভিতরে আরেক কি নাটক করে আল্লাহ। পৃথিবীর খেলার সম্পদ অস্ট্রেলিয়াকে দিছে সবটিতে ফর্মে। রামগড় গুলো কি সুন্দর, কাটার মাস্টার কিছুদিন জাদু দেখাইছে, রক সিরা ফেলাইছে। যেটাই ভালো এটা ইনজুরি। তামিম ইকবাল ভালো ইনজুরি, মাশরাফি ভালো ইনজুরি বেশি, কাটার মাস্টার মুস্তাফিজ ইনজুরি। কেন? এই ছেলেটা যদি আরো কিছু গতি দেখাইতো অস্ট্রেলিয়াকে পিছিয়ে ফেলতে পারতাম না। আল্লাহ কয় বাংলাদেশ ক্রিকেট খেলায় জমাইবা, হবে না। সিনেমা হবে না, এখানে হবে শুধু হাফেজ, এখানে হবে শুধু আলেম, এখানে হবে শুধু মসজিদ, এখানে হবে শুধু মাদ্রাসা। কার ভালো লাগলো না লাগলো দেখার টাইম নেই, আসমানি ফয়সালা, মালিকের ফয়সালা দিন দিন ঠিকই দেখাচ্ছে। ঠিকই সাংবাদিকরা প্রশ্ন করছে, আমি একটা মহৎ কথা বোঝাবার জন্য প্রেক্ষাপটকে টানলাম। কেউ আবার বলবেন যে হুজুর কি সিনেমা আর খেলা নিয়ে মসজিদের ভিতরে এগুলো কি শুরু করছে। না প্যারে হাজিরিন, মহৎ একটা কথা বোঝাবার জন্য চলমান প্রেক্ষাপটটাকে আপনাদের সামনে টানলাম, যেন আপনারা বুঝে শুনে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারেন। সব জমিনে সব কিছু চলে না, তারে নারে কইরা সব জায়গায় টিকা যায় না। বাংলাদেশে গান বাজায়া খেলাধুলা কইরা টিকবেন না। এই জন্যই তো সাংবাদিকরা খেলোয়াড়দেরকে জিজ্ঞেস করছে, ঘটনা কি? তোমরা প্র্যাকটিসে ভালো, খেলাত গেলে ভালো না কেন? খেলোয়াড়রাও কো বুঝি না, প্র্যাকটিসে গেলে তো ঠিকই সবকাছারের বন্যা, আর খেলাত গেলে খালি হাইরা যায়। কত আশালে খেলা দেখি বাংলাদেশ, দেখলেন তো আসা যাওয়ার মিছিল দেখাইলো ওয়ার্ল্ড কাপে। টি20তেও ফর্মে নাই, ওয়ানডেতেও ফর্মে নাই, টেস্টেতেও নাই। মাঝে মধ্যে একটু জ্বললে উঠে আবার নিভে যা, যখন নিবে জীবনের তরে নিভে যা। সাকিব নিভে যাইতেছে, মাশরাফি নিভে গেছে, তামিম নিভে গেছে, কাটার মাস্টারের রক সিরা নিভাইয়া দিছে। মালিক বলে বাংলাদেশে খেলা জমবে না, জমাইতে চাইলে অস্ট্রেলিয়া চলে যাও। এই দেশ শুধুই মাত্র জমবে ঈমান, ঈমান আমল, এইটা দিয়া জমাও। আমি জমায়া দিব, আমি জমায়া দিব। আর এইটাই দিন শেষে জমাইতেছে। কেমন জমাইতেছে? আল্লাহ রাষ্ট্রীয় শক্তি দিয়া জমায়। মসজিদা ছিল 8 লাখ, প্রধানমন্ত্রী মাথা আরো ঢুকাইছে, কিন্তু চোখে দেখে না। কেমনে যে আরো বানায় ফেলাইছে। আল্লাহ কয় 8 লাখ আছে, এটার সাথে আরো 560টা বানা। এখন উনি আরো 560টা নতুন উদ্যোগ নিয়ে বানাইছে মডেল মসজিদ। আচ্ছা কম তো দেখি, উনি 560টা স্টেডিয়াম বানাইতো, সমস্যা আছিল। সিনেমা হল বানাইতো, সমস্যা আছিল। উনার মাথাটার ব্রেন্ডারে ঘুরাইছে গেড়া, জোরে কম। তাহলে এই 560টা মসজিদের ইমামতি আর মুয়াজ্জিনি আর এই যে কি বলে খুতবা, এগুলো দিবে কারা? হ্যাঁ, তে আলেম কি আমরা বাড়াই না প্রধানমন্ত্রী বাড়াইতেছে? বাংলাদেশে আলেম তো প্রধানমন্ত্রী বাড়াইতেছে, আমগরে তো বাড়াইতে আছে। দেখেন, এক তো মসজিদও বানাইতেছে, আবার হুজুর ঘরে দিছে রাষ্ট্রীয় স্বীকৃতি। এখন আমরা বড় বড় কথা কইলে অনেকেই কই দিয়া তো বড় বড় কথা কয় কে? হ্যাঁ, আরে ভাই, এই যে বড় বড় কথা কই, সাহসটা দিছে তো প্রধানমন্ত্রী, আর উনার মাথায় আল্লাহ ঢুকাইয়া দিছে এই যে হুজুর 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 বাড়াও। বাংলাদেশে হুজুর বাড়াও, মসজিদ বাড়াও, মাদ্রাসা বাড়াও। বাড়ানোর জন্য আল্লাহ কি রাজনীতির খেলটা খেলছে দেখেন। রাজনীতির খেলাটা পত্রিকার ভিতরে আসছে। দেখেন আল্লাহ কয় দিন শেষে এখানে ডাক্তার বাড়লো কিনা এটা আমি হিসাব দেই না। এই দিন শেষে এখানে খেলোয়াড় বাড়লো কিনা, নায়ক বাড়লো কিনা, আবার ইঞ্জিনিয়ার বাড়লো কিনা, এটা আল্লাহ হিসাব করেন না। আল্লাহ হিসাব করেন বাংলাদেশে দিন শেষে হাফেজ বাড়লো কিনা, আলেম বাড়লো কিনা। দেখেন করোনাকালীন সময়ে সমস্ত কিছুর উপরে ধস নামছে। স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, কলেজ কারখানা সব বন্ধ। কি বলে ইঞ্জিনিয়ার হওয়া বন্ধ, ডাক্তার হওয়া বন্ধ, সাংবাদিক হওয়া বন্ধ, সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ। আল্লাহ পাক কোন রকমের গুসাও করে নাই, কষ্টও পায় নাই। কিন্তু হাফেজ বন্ধ হয়ে যাক এটা আল্লাহ চায় না। বিধায় করোনা দিয়া বাংলাদেশের রাজনীতি একটা খেলায়া সবকিছু বন্ধ করে সন্তানগুলি যা আছে সব মাদ্রাসাত কালেকশন করে লয়ে ফেলাইছে।
পত্রিকার ভিতরে আইছে, যারা স্কুল মাস্টার আছেন আপনাদের কথা পত্রিকার ভিতরে আসছে, করোনা শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, খোলার পরে যায় বাবিরে জিগায়, ভাবি আপনার ছেলেটা কই, মেয়েটা কই, ক মাদ্রাসা দিয়ে হালাইছে। কেজি স্কুলে ছাত্র পায় না, মহল্লার স্কুলে ছাত্র ছাত্রী পায় না, যারা মাস্টার, বাস্তব না অবাস্তব, পত্রিকার কথা আমার কথা না, সংবাদ নিয়ে দেখে অধিকাংশ ছেলে পেলে সব মাদ্রাসা দিয়ে দিছে। সিস্টেমটা করলো কেডা? জোরে কোন করলো কেডা? হাজির বাড়ির পোলাপান দিন শেষে হাজি চরিত্র নিবে, বাংলাদেশের পোলাপান মালিকের ওয়াদা, মালিকের কথা, এই দেশে বিশ্বমানের বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ জন্ম নিবে। এই জন্য দেখেন খেলায় চ্যাম্পিয়ন হইতে পারে না, প্রতি বছর ঠিকই হিফজে আর হাফেজে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হচ্ছে। কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, ইমানের কাজে আমরা চ্যাম্পিয়ন, আমলের কাজে চ্যাম্পিয়ন। বিদেশে আমরা যাই গাট্টি বুস্কার টাকা নিয়ে চিকিৎসার জন্য, আর আমাদের আনন্দের বিষয় হলো বিদেশিরা চলে আসে আমাদের দেশের ভিতরে গাট্টি বুস্কার টাকা নিয়ে ইমান শিক্ষার জন্য তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ময়দানে। ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক দেখাইতে চান এটা বাংলাদেশের মাটিতে আমি কি ধরাইতে চাই। দেখেন কি ধরাইছে। করোনা আইসা সব দেশে করোনা একভাবে ধরে, আর বাংলাদেশে ধরে ভিন্নভাবে। এটা দেশটা বড় রাজনীতির দেশ না? ঘরে বাইরে দোকানে আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, সব জায়গা খালি রাজনীতির আলাপ, রাজনীতির আলাপ। এই জন্য দেখেন করোনা একটা জিনিস, এইটাও আবার রাজনীতি শুরু করছে। বিশ্বের কোন দেশে করোনা রাজনীতি করে না, বাংলাদেশে এসে করোনা রাজনীতি করে। আমি বলি না, আমি হাসি কৌতুকের জন্য কথা বলি না, যা বলি সব গবেষণার তথ্যের আলোকে, দলিলের ভিত্তিতে। বলেন তো দেখি, বিশ্বের সব দেশে আমরা শুনছি গরিবও ধরছে, বড় লোকও ধরছে, রাষ্ট্রপ্রধানও ধরছে, শিক্ষিতও ধরছে, অশিক্ষিতও ধরছে, মূর্খও ধরছে। আর বাংলাদেশে কি খেলা দেখাইলো আল্লাহ পাক। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তথ্য হলো বাংলাদেশে করোনা আইছে, ধরছে বেশি সবচেয়ে টাকাওয়ালা বড় লোক করে। এটা আবার কোন রাজনীতি? গরিব ধরছে না তা না, সংখ্যায় কম, বেশি কি জোরে কম। আচ্ছা, বড় লোককে ধরছে গেলে আমি বুঝলাম না কিছু। এনে কি রাজনীতিটা? এই সংখ্যা বেশি কেন? আল্লাহ কয় টাকা হইলে, মাল হইলে, ক্ষমতা হইলে তখন চায় ইমানের দিকে ঝুঁকবে না, মসজিদের দিকে ঝুঁকবে না, মাদ্রাসার দিকে ঝুঁকবে না। আল্লাহ কয় কেমনে ঝুঁকাইতে হয়, ঠেলার নাম বাবাজি, দেখ কেমনে ঝুঁকাই। একটা একটা করে মন্ত্রী, একটা একটা করে শিল্পপতি, একটা একটা করে বড় লোক হসপিটালের বেডে শোয়া, নাক দিয়া মুখ দিয়া পাইপ ঢুকায় দেয়, অক্সিজেন এইবার টানতে থাকো। আর 14 গোষ্ঠী মিল্লা নিয়ত করে মাদ্রাসাতে একটা খতমে জালালি। টাকা হইছে, মসজিদও দিব না, মাদ্রাসায় দিব না, কোথাও দিব না, হুজুর বাড়ে সহ্য হয় না। আল্লাহ কয় তাহলে তোর ঘুম পাড়ায় এইবার বাড়াই, তোর টাকা দিয়ে বাড়ামো, কিন্তু তুই টের পাবি না। কেমনে বাড়ায়, কেমনে বাড়ায়? স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, ওনার বাড়িতে 4 বছর ধরে ওয়াজ করি। এই ভদ্রলোক যখন হসপিটালের বেডে, ওনার এক ভক্ত আমার কাছে দোয়া চাইছে, লিডার কিন্তু হসপিটালে মরলে তো আমার দিন শেষ, হুজুর দোয়া করেন যেন বাচ্চা দেয়। এক দোয়ায় প্রথম হাদিয়া 5000। এই ওনার দেশের মাদ্রাসা জিজ্ঞেস করছে, আমি বললাম হুজুর কি অবস্থা? হুজুর আর কোয়েন না, উনি তো আগে দান খয়রাত কম করতো, খালি কলেজ ভার্সিটি সবচেয়ে বেশি করছে, যারা সিরাজগঞ্জের মানুষ দেখে আইসেন। ঠিক আছে, কয় কি যে অসুস্থ হওয়ার পর থেকে যেই দান দিছে আল্লাহর রহমতে সারা বছর চলবে। সিস্টেম সিস্টেম। গরিবরে যদি ফালাই লাভ নাই, এটা টেকাই না, এটা কি মান্নত করব, কি দিব? আল্লাহ কয় মাদ্রাসা হুজুররা না খায় মরতেছে এই করোনার কারণে, অভাবের ভিতরে কি দরকার আছে এটা গরিবরে দিয়া? একটা বড় লোক শোয়াইলে একটা খতমে ইউনুস পড়াইবো, মাদ্রাসার ভিতরে খতমে ইউনুসের হিরিক লাগছে, কি নমাজ শেষ, অমুক শিল্পপতি শীতে বইরা রয়েছে দোয়া করো, অমুক জন বইরা রয়েছে দোয়া করো। তে দোয়া কি এটা ফ্রি নাকি? একটা খতমে জ্বালালে 20,000 টাকা, একটা খতমে শিফা 20,000 টাকা। দেখেন
করোনা সব দেশে সবাইরে ধরে, বাংলাদেশে আইসা খালি বড় লোকটিরে ধরছে। সিস্টেম সিস্টেম, মালিক বলে এটা আমার রাজনীতির সিস্টেম। একটা একটা করে শোয়াবো, সামনে দিয়ে দেখোস মসজিদ বাড়ে কেমনে, মাদ্রাসা বাড়ে কেমনে, হুজুর বাড়ে কেমনে, বাড়াই তোরারে দিয়া টের পাস না আর কি। কথা ঠিক না রে ঠিক? প্যারে হাজরিন, কেমন বাড়া বাড়ছে করোনার প্রত্যেকটা মাদ্রাসার ভেতরে যেই ঠেলার ছাত্র বাড়ছে, সেই ঠেলার ছাত্রী বাড়ছে, সেই ঠেলার আবার টাকাও বাড়ছে। প্রত্যেকটা মাদ্রাসায় খতমে ইউনুস, খতমে ইউনুস, খতমে ইউনুস কত পড়া যায়। একটা রিক্সাওয়ালা এটারে শোয়াইলে 20,000 টাকা খতমে ইউনুস পড়বো, পড়বো। এর লাগে রাজনীতিটা ভালো করে করছে। এইটা প্যাকেজিং করে রেখে দিছি, একটা একটা করে ধরবো আর ধইরা শোয়া সুন্দর করে সিস্টেম করে হসপিটালে টাকা দিবি না। ঠেলার নাম বাবাজি, নাক দেওয়ার মুখ দিয়ে যখন পাইপ ঢুকবে তখন তোর দিতে হবে না, তোর 14 গোষ্ঠী মান্নত করতে করতে শেষ, তুই টের পাবি না তোর টাকা কিভাবে যায়। প্যারে হাজরিন, এটা মালিকের এক নীলা খেলা। বাংলাদেশকে নিয়ে মালিক দিন শেষে এই দেশটাকে মদিনার মতো সাজাইতে চান। এই জন্য দেখেন মদিনার সবুজ গম্বুজের সাথে পৃথিবীর কোনো পতাকার মিল নাই। বাংলাদেশের পতাকাটাও সবুজ, মদিনার গম্বুজটাও সবুজ। কি যেন একটা আধ্যাত্মিক মিল। আর কেমনে কেমনে জানি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কথাটাও বাইর করে ফেলাইছে, মদিনার সনদে দেশটা চলবে। এটি কি রাজনীতি বুঝি না ভাই। পতাকার মিল মদিনার সবুজ গম্বুজের সাথে। সবুজ বাংলা আবার পৃথিবীর 2টা শহর 2টা নগরীকে শুধু বলে সোনা দিয়া। একটা হচ্ছে সোনার মদিনা, আর একটা হচ্ছে সোনার বাংলা। কথা বুঝছেন? তাহলে নগরীর নামও সোনা দিয়া, আবার পতাকার মিলও সবুজ গম্বুজের সাথে। আবার প্রাইম মিনিস্টারের জবানেও দেখি মদিনার সনদের কথা, আবার বাস্তবতায়ও দেখি খালি মদিনার হাফেজ আর আলেম আর কোরআনের আলেম জন্ম নেয়। আবার দেখি মসজিদ আর মাদ্রাসায় দেখি দেশটাতে জন্ম নেয়। আবার দেখি বিশ্ব চ্যাম্পিয়ন গুলো খালি হাফেজ আর আলেমরাই হয়। দিন আসে বেলা শেষ হয়, সিনেমার বাজারও মন্দা হয়, ক্রিকেট খেলার বাজারও মন্দা হয়, ফুটবল খেলার বাজারও মন্দা হয়। সিনেমা মন্দা হইতে হইতে কপালে আগুন এমন লাগছে। গত কয়েকদিন আগে একটা সিনেমা বাইর করছে চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার নাম দিছে বড় শখ করে যুবকদেরকে আকৃষ্ট করার লেগা, এ দেশ তোমার আমার। সিনেমার দর্শক হইছে মাত্র 5 জন। কয়জন? হ্যাঁ, তার মানে কি সিনেমা খায়? জোরে কর, খায় না। খায় না কি জন্য যে খায় না? হিসাব মিলাইতে পারে না, অঙ্ক মিলাইতে পারে না। আরে অঙ্ক তো খুব সহজ। বাংলাদেশে সিনেমার অঙ্ক 0, ক্রিকেট খেলার অঙ্ক 0, ফুটবল খেলার অঙ্ক 0, গানের অঙ্ক 0, হাফেজের অঙ্ক ঠিক, মসজিদের অঙ্ক ঠিক, আলেমদের অঙ্ক ঠিক, তাবলীগের অঙ্ক ঠিক, ইমানের অঙ্ক ঠিক। ইমান ইজ্জত কর্ম আছে, সব অঙ্ক ঠিক আছে। বাস্তব।